হ্যালো গাইজ, দেখেন আজ আবার কি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে লাস্টের চমকটাই আপনারা মিস করবেন। আজ আপনাদের সারথী আপা আপনাদের মাঝে কিসের ভিডিও নিয়ে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজ যে কী বলবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ ভয়েসটা দিতে সময় যে আমার এত এত কষ্ট লাগতেছে তা বলার মতো না। কারণ শুরুতে হচ্ছিল এত কষ্ট করতেছি, এই কষ্টের ফলটা লাস্টে যে কি হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, টেনে টেনে দেখেন না, তাহলে হচ্ছে মজাটাই আপনারা মিস করে ফেলবেন। তো কাঁদবো না ভয়েস দিব কিছুই বুঝে উঠতে পারতেছি না। তো হয়তো আপনারা অনেকেই গেস করতে পারছেন যে এটা কি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে দুধের ছানা। তো কয়েকদিন ধরে হচ্ছে হলো আমার ননাসের মেয়ে হচ্ছে আমাকে বলতেছিল যে মামি আমি হচ্ছে খাবো, মিষ্টি খাবো। তো ওর আর্জিটা রাখার জন্য তো সারাদিন পরিশ্রম করে তারপরে আসলাম, যে যেহেতু অনেক দিন ধরে বলতেছে সময় করে উঠতে পারতেছিলাম না আর কি, যে কখন বানাই খাবো। তো এই জন্য ভাবলাম আজ যেহেতু একটু ভালো লাগছে, তো আজ হচ্ছে হলো একটু ওর জন্য মিষ্টি বানাই। তো গাইস, হালুয়া লাস্টের পর্যন্ত আপনারা একটু দেখেন কষ্ট করে। তো শুরুতে দেখতে পাইতেছেন যে আমি কত সুন্দর করে হচ্ছে ছানাটাকে মথে নিলাম। এটার সাথে আমি আবার সামান্য একটু হচ্ছে হলো গুঁড়া দুধও মিক্সড করলাম। তো এই যে সুন্দর করে এত সুন্দর করে ছানাটা মেখে লাস্টে যে কি হলো গাইস, আপনারা না দেখলে বুঝবেন না, কি যে বলবো সেটাও বুঝতে পারতেছি না। তো যাই হোক, সুন্দর সুন্দর করে হচ্ছে হলো আমি মিষ্টির শেপগুলো করে নিচ্ছিলাম। আর আমি তো সেই এক্সাইটেড, মানে যে আমি মিষ্টি বানাচ্ছি। যদিও এর আগে বানানো হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একবার হচ্ছে মুড়ির মিষ্টি, যেটা হচ্ছে ভাইরাল একটা ছিল, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ভাবলাম যে তাহলে আজ যেহেতু রসগোল্লা আগেও একদিন বানাইছিলাম, ভালো হয়েছিল, তো ভাবলাম আজ আবার আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু লাস্টে যে এটা হবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, তো এই যে সুন্দর সুন্দর করে আমি শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো বানানো শেষে এদিকে হচ্ছে হলো আমি একটা কড়াইতে হচ্ছে চিনি শিরা করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওদিকে জাল হচ্ছে, এদিকে মিষ্টি বানাইতেছিলাম। আর আমি তো সেই খুশি হচ্ছিলাম যে আজ হচ্ছে আমি আমার মামনির কথাটা রাখতে পারবো, কারণ অনেক দিন ধরে বলতেছিল। আর তার তো সেই অভিমান, তাকে কেন মিষ্টি খাওয়াচ্ছি না, তাকে যে এত কিছু নিয়ে খাওয়াইতেছি তাতে কোনো কিছুই হচ্ছে না, কিন্তু মিষ্টি যে তাকে খাওয়াইতে হবে সেইটার জন্য তো মানে সে অস্থির। তো যাই হোক, হালুয়া লাস্টে আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মিষ্টি শিরাটা বানাইতেছিলাম, সেটাও একটু দেখাইলাম আপনাদের। তো এরপরে হচ্ছিল এই যে আমি একে একে মিষ্টিগুলা সব দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। তো শুরুতে একটু জালটা বেশি ছিল, কিন্তু পরে আমি জালটা লো আঁচ করে দিছিলাম, কারণ আমি জানি যে বেশি জাল দিলে হচ্ছে মিষ্টিগুলা হচ্ছে গোলাই যেতে পারে, যার কারণে এই যে আঁচটা লো করে দিলাম। আর বলকাটাও কমে গেল। দিয়ে তারপরে হচ্ছিল আমি একটা ঢাকনা দিয়ে যে একটু 5 মিনিট কি 6 মিনিটের মতো একটু জাল করে নেব। এর বেশি আমার জাল করে নেওয়া লাগবে না, যেহেতু শিরাটাকে আমি ভালো মতো জাল করে নিছি। তো দেওয়া পরপরই হচ্ছে মিষ্টিগুলো ফুলে উঠতেছিল। হ্যাঁ, তো এরপরে তার 5 মিনিট পরেও আমি ঢাকনাটা উচকাই দেখলাম, তো দেখলাম যে মিষ্টিটা ভালোই সুন্দরই হয়েছে। এই যে দেখেন আমি এই যে নাড়াচাড়াও করে দিতেছি, তো ফুলে উঠছে। বাট এরপরে যখন আমি ঢেকে রেখেছি তারপরে তো হালুয়া গাইস, কি আর বলবো। যাই হোক, দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি